আজকের স্বাস্থ্য টিপস, লাল মাংস বা রেড মিট খাওয়ার উপকারিতা সম্পর্কে। লাল মাংস বা রেড মিট বলতে বোঝায় বিভিন্ন ধরনের গবাদি পশু, যেমন গরু বা খাসির মাংসকে। লাল মাংসে বেশ কিছু স্বাস্থ্যকর উপাদান রয়েছে, যেগুলো আমাদের শরীরের জন্য বেশ উপকারী। যেমন লাল মাংসে পাওয়া যায় আমিষ, শরীরের গঠন বা রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য আমিষের বিকল্প নেই। সেই আমিষ বা প্রোটিনের অন্যতম একটি উৎস হচ্ছে লাল মাংস। এতে প্রথম শ্রেণীর আমিষ পাওয়া যায়। নাম্বার ২, লাল মাংসে পাওয়া যায় পর্যাপ্ত পরিমাণে আয়রন। আয়রন আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি খনিজ উপাদান। রক্তের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে হিমোগ্লোবিন, যা আসে আয়রন থেকে। আর আয়রনের অন্যতম উৎস হচ্ছে লাল মাংস। লাল মাংসের আয়রন অন্যান্য উৎসের আয়রনের তুলনায় শরীরে বেশি পরিমাণে শোষিত হয়। এজন্য শরীরে আয়রনের চাহিদা মেটাতে লাল মাংস খেতে পারেন। নাম্বার ৩, লাল মাংসে পাওয়া যায় পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি 12। আমাদের রক্ত, কোষের ডিএনএ গঠনের জন্য ভিটামিন বি 12 খুবই জরুরি। এই ভিটামিন প্রাণীজ প্রোটিন থেকেই মূলত পাওয়া যায়। যারা একেবারেই মাংস খান না, তাদের শরীরে ভিটামিন বি 12 ঘাটতি দেখা দিতে পারে। এজন্য পরিমাণে কম হলেও লাল মাংস খাওয়ার চেষ্টা করুন। নাম্বার ৪, লাল মাংসে পাওয়া যায় জিঙ্ক। জিঙ্ক আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়া ক্ষত শুকানোর ক্ষেত্রেও জিঙ্ক খুবই দরকারি। এই জিঙ্কের অন্যতম একটি উৎস হচ্ছে লাল মাংস। লাল মাংসের চর্বির পরিমাণ বেশি থাকার কারণে রক্তের কোলেস্টেরল বাড়িয়ে দিতে পারে। এতে করে হৃদরোগের ঝুঁকি বাড়ে। এজন্য পরিমিত পরিমাণে খাওয়ার অভ্যাস করুন। কিডনি বা হার্টের অসুখ থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরিমিত পরিমাণে লাল মাংস খেতে হবে। সপ্তাহে ২ বারের বেশি লাল মাংস না খাওয়াই ভালো। চর্বিযুক্ত লাল মাংস শরীরের জন্য ক্ষতিকর, তাই চর্বিহীন মাংস খাওয়ার চেষ্টা করুন। যেদিন খাবারে লাল মাংস থাকবে, সেদিন খাবারে বেশি পরিমাণে শাকসবজি, সালাদ আইটেম রাখার চেষ্টা করুন। মাংস রান্না করার ক্ষেত্রে স্বাস্থ্যকর উপায় বেছে নিন। অতিরিক্ত পরিমাণে তেল, ঝাল, মশলা ব্যবহার না করে পরিমিত পরিমাণে ব্যবহার করুন। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন ধরনের ভিডিও পেতে তানিজাস ডায়েরির সাথেই থাকুন। ধন্যবাদ।